উশুই প্রাকৃতিক নিরাময় পদ্ধতি, যার উপর পুরোপুরি দাঁড়িয়ে আছে তা হলো অ্যাটুইনমেন্ট বা শক্তিপাত। রেইকি মাস্টার সম্পাদিত শক্তিপাত ক্রিয়া ছাড়া কেউ এই নিরাময় পদ্ধতি প্রয়োগ করতে সমর্থ হন না। শক্তিপাতের প্রক্রিয়াটি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ধরনের, আর এটি সম্পাদিত করতে পারেন কেবলমাত্র উশুই প্রাকৃতিক পদ্ধতিতে বা নিরাময় পদ্ধতিতে যথাযথভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একজন রেইকি মাস্টার বা রেইকি গ্র্যান্ড মাস্টার। একবার রেইকি মাস্টারের মাধ্যমে শক্তিপাত প্রাপ্ত হলে আপনি রেইকির ক্লাসে যখন অংশগ্রহণ করবেন, অংশগ্রহণকারী হয়ে ওঠেন একজন রেইকি চ্যানেল, অর্থাৎ সেই ব্যক্তির মাধ্যমে রেইকি শক্তি বা কসমিক এনার্জি বা ডিভাইন লাইট সেই ব্যক্তির মাধ্যমেই প্রবাহিত হতে থাকে, তার সারা জীবন ধরেই প্রবাহিত হয়। এবং উক্ত ব্যক্তির মধ্য দিয়ে তখন কসমিক এনার্জি বা প্রাণ শক্তি ওনার যে 7 চক্র আছে, বডি চক্র, 7 চক্রের মধ্যে সহস্রার বা ক্রাউন চক্র দিয়ে প্রবেশ করে এবং সম্পূর্ণ দেহকে পূর্ণ করতে থাকে। রেইকি শক্তি দ্বারা সেই শক্তি প্রবাহিত হয় এবং সম্পূর্ণ শরীর পূর্ণ হয় রেইকি শক্তি দ্বারা। অনাহত অর্থাৎ হার্ট চক্রা বা অনাহত কেন্দ্র বা হৃদয় তত্ত্ব মাধ্যমে রেইকি শক্তি প্রবাহিত হয়। প্রথমে ক্রাউনে আসে, তারপরে হার্ট চক্রে আসে ধীরে ধীরে। দুবাহু এবং উক্ত ব্যক্তির 2 বাহুর ভিতর দিয়ে আস্তে আস্তে করতলে প্রবাহিত হয়। এই রকমই হাত দুটো হয়ে ওঠে হিলিং হ্যান্ড বা কসমিক এনার্জি হ্যান্ড, অর্থাৎ দিব্য শক্তি সম্পন্ন হাত হয়ে যায় উক্ত ব্যক্তি যিনি রেইকি দীক্ষা নিয়ে থাকেন শক্তিপাতের পরে। রেইকি ক্লাসে অ্যাটুইনমেন্ট বা দীক্ষা প্রাপ্তি বা শক্তিপাত বা কসমিক এনার্জি অ্যাটুইনমেন্ট এর প্রথম দিনেই নিজেকে বা এবং অন্যদেরকে, অর্থাৎ উক্ত ব্যক্তি যিনি রেইকি দীক্ষা নিয়ে থাকেন শক্তিপাতের পরেই প্রথম দিন থেকে নিজে এবং অন্যদের চিকিৎসা করা সম্ভব হয়। সাধারণত 2টি করতলের মধ্য দিয়ে শক্তির প্রবাহকে অনুভূত করা যায় এবং এই অনুভূত সম্পূর্ণ বোঝা যায়, কিছু সিমটমস বা লক্ষণ দেখা যায় যিনি রেইকি দীক্ষা নিয়ে থাকেন শক্তিপাতের পর। মৃদু তাপ প্রবাহ হতে পারে উক্ত ব্যক্তির মধ্যে, মানে হাতের মাধ্যমে উক্ত ব্যক্তির হাতে মৃদু তাপ প্রবাহ হতে পারে, স্পন্দন হতে পারে, শিহরণ বা কম্পন অর্থাৎ ভাইব্রেশন হতে পারে হাতে, এবং তার ক্রাউন চক্রে ও ভাইব্রেশন, সেন্সেশন, কম্পন ইত্যাদি হয়ে থাকে। এইভাবে বোঝা যায় যে রেইকি শক্তিপাত হয়েছে কিনা। এইসব বিভিন্ন উপায়ে আপনি আপনার শরীরে অনুভব করবেন রেইকি শক্তিপাতের পরে। রেইকি অ্যাটুইনমেন্ট বা শক্তিপাত বা দীক্ষাদান একটি পবিত্র অনুষ্ঠান। রেইকি অ্যাটুইনমেন্টের সময় প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে অ্যাটুইনমেন্টের প্রভাব ভিন্ন ভিন্ন হতে পারে। আবার কেউ অতীন্দ্রিয় অভিজ্ঞতাও অর্জন করতে পারেন, মানে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্নতা থাকে, মানে ভিন্নতা থাকে অভিজ্ঞতাগুলি, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে অভিজ্ঞতার ভিন্নতা থাকে। শক্তিপাত চলাকালীন কারো দর্শন হতে পারে রামধনুর বিশিষ্ট বর্ণসমূহ, কারো হতে পারে ইষ্ট দেবতা বা গুরুর পবিত্র দর্শন, কারো অনুভবে আসতে পারে হাত দুটিতে ক্রমবর্ধমান উষ্ণতা বা শীতলতার অনুভব। কেউ কেউ অনুভব করে যে তার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কসমিক লাইট বা কসমিক এনার্জি। কারো ক্ষেত্রে বিভিন্ন সমস্যা অর্থাৎ অবরোধ বা ব্লকেজ আস্তে আস্তে সরে যাচ্ছে, এরকমও হতে পারে। কারো আসতে পারে নিরাময় লাভের অভিজ্ঞতা, আবার কেউ কেউ অনুভব করেন গভীর বিশ্রাম বা রিল্যাক্স এবং প্রশান্তি। কেউ পেতে পারে দুর্লভমান অভিজ্ঞতা, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় তার 2 চোখে থেকে নেমে আসতে পারে অশ্রুর বন্যা। এরকম বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে রেইকি শক্তিপাত বা অ্যাটুইনমেন্ট ঘটনা ঘটে থাকে।